হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ইরামস ওপিনিয়ন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কথা বলবো হচ্ছে কুবেরা নামে একটা ফিল্ম আসতে চলছে তামিল ইন্ডাস্ট্রি থেকে। তো এই মুভিটার একটা টিজার ড্রপ করা হয়েছে, ফার্স্ট গ্লিমসই ড্রপ করা হয়েছে, তো সেটা নিয়ে কথা বলবো। তো এই কুবেরা মুভিতে অভিনয় করেছে ধানুষ, নাগার্জুন আক্কিনেনি, রাশ্মিকা মান্দানা, এবং এই মুভিটা পরিচালনা করেছে শেখর কাম্মুলা, এবং এই মুভিটাতে মিউজিক দিয়েছে রকস্টার দেবিশ্রী প্রসাদ। তো কেমন ছিল এই টিজারটা সেটা নিয়ে কথা বলতে, চলুন ভিডিও শুরু করা যাক। ধরো, এই যে কুবেরা মুভি যেটা আসতে চলেছে, এই মুভিটা তো আসলে টিজারে গল্প সম্পর্কে তেমন কোনো হিন্টস দেওয়া যায়নি, বা কার ক্যারেক্টার কি হতে চলেছে সেই ব্যাপারে কোনো রকমের কোনো ধারণা পাওয়া যায়নি, এবং টিজারের ভিতরে কোনো আসলে সংলাপও নাই, কোনো ডায়লগ নাই। তো যতটুকু দেখানো হয়েছে, ধানুষের ক্যারেক্টারটা খুবই ইন্টারেস্টিং লেগেছে। তার লুকটাও দুই রকমের লুক রাখা হয়েছে, একটা দাড়িওয়ালা অনেক একটা ছন্ন ছাড়া একটা লুক, এবং একটা দাড়ি ছাড়া খুব সুন্দর একটা লুক। তো ধানুষের ক্যারেক্টারটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, এবং এই মুভির আগের যে দুইটা গ্লিমসি এসেছিল, যেটা নাগার্জুনার লুক রিভিল করেছিল, আরেকটা এসেছিল রাশ্মিকার লুক রিভিল করেছিল, তো সেই দুইটাতে কিন্তু ধারণা পাওয়া গেছে যে এটা দুইটাতেই কিন্তু একটা জিনিস কমন ছিল, টাকা। নাগার্জুনা দেখা গেছে যে একটা হাউজের সামনে দাঁড়িয়ে আছে, সেই হাউজের ভিতরে অনেক টাকা। হ্যাঁ, আবার রাশ্মিকার যেই লুকটা রিভিল করা হয়েছিল, সেখানে দেখা গেছে যে মাটি খুঁড়ে কিছু একটা লাগেজ বের করছে, এবং সেই লাগেজ ভর্তি টাকা। তো এই যে দুইটা জিনিস কমন করলে একটা জিনিস তো বোঝা যাচ্ছে যে এই মুভিটা আসলে খুব বড় একটা মানি লন্ডারিং বা মানি স্ক্যাম, এরকম কিছু একটার উপরে আসলে নির্ভর করতে যাচ্ছে। টাকা পয়সা নিয়ে কোনো একটা গন্ডগোল হবে, সেইটার উপরে আসলে কিছু নির্ভর করা গেছে। কারণ এই ফিল্মের প্রত্যেকটা লিড ক্যারেক্টারই কিন্তু টাকার ব্যাকগ্রাউন্ড করে দেখানো হচ্ছে, টাকার ব্যাকগ্রাউন্ডে তাদেরকে দেখানো হচ্ছে যে সবাই টাকার জন্যই যা কিছু করছে। আর এই টিজারের ভিতরে নাগার্জুনাকে একটা ফ্যামিলি ম্যান হিসেবে দেখানো হয়েছে। সে একজন ফ্যামিলি ম্যান, তার সংসার আছে, বউ বাচ্চা আছে, সে খুব হ্যাপি ফ্যামিলি। এখন তার সাথে কি ঘটবে না ঘটবে, যেটার কারণে সে টাকার জন্য এরকম করতে থাকবে। তো এতটুকুই ধারণা পাওয়া গেছে যে এটা বড় একটা অ্যামাউন্টের টাকার একটা স্ক্যাম নিয়ে বা লন্ডারিং নিয়ে কোনো স্টোরি হতে চলেছে। সবচেয়ে বড় বিষয় যেটা বললাম আমি, ধানুষ, তার ক্যারেক্টারটা খুবই ইন্টারেস্টিং লেগেছে। তো তার ক্যারেক্টারে কিন্তু টাকার কোনো শেডস দেখানো হয়নি। তারপরেও এখন যেহেতু ফিল্মের নাম কুবেরা, তো কুবেরা সাধারণত যারা ধনাঢ্য ব্যক্তি, তাদেরকেই কুবের বলা হয়, বাংলা ভাষায় ধন কুবের বলা হয়। তো দেখা যাক ফিল্মের আপনার যেই সিনেমাটোগ্রাফি, স্ক্রিন প্লে, বা আপনার যেই ভিএফএক্স যে যতটুকু ইউজ হয়েছে ততটুকুতে কোনো অভিযোগ নেই, ইমপ্রেসিভ, খুবই ভালো হয়েছে। এবং ফিল্মের ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা, যেটা দেবিশ্রী প্রসাদ দিয়েছে, দেবিশ্রী প্রসাদ তো খুব ভালো মিউজিক কম্পোজ করে, এটা তো সবারই জানা। পুষ্পা মুভিতে সে কী লেভেলের মিউজিক দিয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে, সেটা কতটা জনপ্রিয় হয়েছে, তো এটা নিয়ে তো নতুন করে বলার কিছু নাই। বাকি টিজারটা আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই ইন্টারেস্টিং লেগেছে। এতটা ইন্টারেস্টিং লেগেছে যে আসলে মুভিটা কি হতে চলেছে সেটা দেখার জন্য অলরেডি এক্সাইটেড হয়ে আছি। বাকি আপনারা যারা টিজারটা দেখেছেন, কার কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা নিয়ে কার কি মন্তব্য সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।